নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত বরাবর নজরদারি বৃদ্ধির পাশাপাশি সমস্ত প্রবেশ পথে নজরদারি বৃদ্ধি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার বিভিন্ন নিরাপত্তা এজেন্সি এবং গোয়েন্দা বাহিনীর আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। এদিন প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। বিএসএফ, আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিশ ও টিএসআর অন্যান্য বাহিনীর আধিকারিক সহ গোয়েন্দা শাখার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার শুক্রবারের এই উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বহুস্তরীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও ত্রিপুরার মধ্য দিয়ে বাংলাদেশি নাগরিকদের আন্তঃসীমান্ত চলাচলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আলোচনায় বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী এবং তাদের ভারত বিরোধী অপারেটিভদের কার্যকলাপের উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর সহ রাজ্যের সমস্ত প্রবেশ পথে নজরদারি জোরদার করেছে ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি। বেশ কিছু অপরাধী নতুন নতুন জায়গায় ভাড়া করা বাসা অথবা স্থান থেকে গোপনভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। সেই দৃষ্টিকোণ থেকে নির্ধারিত ফরম্যাটে ভাড়াটেদের বিবরণ স্থানীয় থানায় শেয়ার করার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন রেখেছে রাজ্য পুলিশ। ফর্মগুলি যে কোনো পুলিশ স্টেশন আউটপোস্ট থেকে পাওয়া যাবে অথবা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে রাজ্য আরক্ষা প্রশাসন। ত্রিপুরা পুলিশের জারি করা নোটিশ অনুসারে ও ভবিষ্যতে যদি কোনো ভাড়াটে কোনো অপরাধমূলক দেশ বিরোধী কার্যকলাপে জড়িত বলে প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো আইনি জটিলতা এড়াতে প্রয়োজন হবে তথ্য। উল্লেখ করা যেতে পারে, ভারত পাকিস্তান যুদ্ধের আবহে শুক্রবারে রাজ্যগুলোকে জরুরি ক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে জরুরি ক্ষমতা ব্যবহারের নির্দেশ সাধারণত জাতীয় জরুরি অবস্থার সময় দেওয়া হয়, যখন হুমকির সম্মুখীন হয় দেশের নিরাপত্তা বা আর্থিক স্থিতিশীলতা। এই নির্দেশ অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিতে পারে যা রাজ্য সরকারগুলিকে মানতে হয়। জরুরি অবস্থার সময় রাজ্যের ক্ষমতা সীমিত করতে পারে কেন্দ্র এবং কিছু ক্ষেত্রে রাজ্য সরকার কার্যত চলে আসে কেন্দ্রের নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় সরকার নির্দেশ পরপরই নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা 26 জন নিরীহ পর্যটককে হত্যার পর প্রত্যুত্তরে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার প্রতি সংহতি জানাতে শুক্রবার তিরঙ্গা যাত্রা সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অপারেশন সিন্দুরে নিয়োজিত ভারতীয় সশস্ত্র বাহিনীর সাথে সংহতি প্রকাশের জন্য শুক্রবার তিরঙ্গা যাত্রা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 22 এপ্রিল পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে প্রত্যুত্তর দেওয়ার জন্য সমর্থন জোগায় গোটা দেশের মানুষ। ভারত সেনার আক্রমণে বিধ্বস্ত হয়ে গেছে পাকিস্তানের জঙ্গি আস্তানা বলে তিরঙ্গা যাত্রায় উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী আক্রমণে হতাহতর ঘটনা সমগ্র দেশের মানুষকে বিহ্বল করেছে। মানুষ আক্রোশে ফেটে পড়েছে। দেশ সরকার এবং সেনাবাহিনীকে এই ঘটনায় সন্ত্রাসীদের উপর সমুচিত দেওয়ার জন্য দেশবাসী ঐক্যভাবে সার সমর্থনে এগিয়ে এসছে। সরকারকে পদক্ষেপ গ্রহণ করার যে দাবি সারা দেশ জুড়ে সোচ্চার হয়েছে। ভারতীয় সেনারা তার জবাব দেওয়ার লক্ষ্যে গত দুদিন ধরে সমগ্র পাক অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের অভ্যন্তরে যে জঙ্গি ঘাঁটি, সেই ঘাঁটিকে লক্ষ্য করে সেখানে আক্রমণ সেনেছে এবং এই আক্রমণে জঙ্গি ঘাঁটি বিধ্বস্ত
সেনার এই শৌর্য এবং প্রত্যয় আবারও একবার বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে ভারতকে। ভারতীয় সেনাকে অভিনন্দন জানাতে তেরঙ্গা পতাকা সহযোগে জয় হিন্দ যাত্রা বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেনাবাহিনীর এই বীরত্বের এই ভূমিকা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ভারতীয় সেনাবাহিনীর যে শৌর্য, ভারতীয় সেনাবাহিনীর যে ঐতিহ্য, বিশ্বের দরবারে যে মর্যাদার আসনে ভারতীয় সেনাবাহিনীকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, আজকে ভারতীয় সেনাবাহিনী তার জবাবের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের যাবে না। আমরা ভোটবুদ্ধি জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী আজকে সেনাবাহিনীকে অভিনন্দন নিয়ে সেনাবাহিনী দায়িত্ব কর্তব্য পালনে এখনো ভূমিকাকে আমরা সালাম জানিয়ে তার প্রতি সম্মান হিসাবে আমরা জয় হিন্দ যাত্রা তেরঙ্গা পতাকা কাঁধে তুলে নিয়ে ভারতবর্ষ সেনাবাহিনীর পাশে তার বার্তা দিতে চাইছি। পাকিস্তানের সাথে চলমান সীমান্ত সংঘাতের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংহতি প্রকাশ এবং ঐক্যের বার্তা প্রেরণ করে বিপুল সংখ্যক দলীয় নেতা ও কর্মী জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন এদিনের তেরঙ্গা যাত্রায়। সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে গোটা দেশেই এই তেরঙ্গা যাত্রা সংগঠিত করে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহর থানাধীন সিঙ্গিরবিল এডিসি ভিলেজের মাইলং ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কান্তরায় দেববর্মার বাড়িতে আচমকা উচ্ছেদ অভিযান চালায় কৈলাসহর মহকুমা প্রশাসন। এতে বর্তমানে শরণার্থী অবস্থা কান্তারায় দেববর্মা ও তার পরিবার। জায়গা সংক্রান্ত একটি মামলার রায়ের প্রেক্ষিতে আচমকা তার বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩টি ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন কান্তরায় দেববর্মা। এর মধ্যে একটি দ্বিতীয় ভবন ও অন্য দুটি বসত ঘর ভেঙে দেওয়া হয় বলে জানান কান্ত দেববর্মা। আচমকা অভিযানে একটি রাবারের মেশিন পুরোপুরি নষ্ট করে পাশাপাশি 400টি সুপারি গাছ, 10টি নারকেল গাছ সহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুরোপুরি চুরমার করা হয় বলে জানিয়েছেন কান্তরায় দেববর্মা। Aku kurumar faro cina basana nong nai di cungkori poro dina pa din bikari cung buni khihu ya ga cini bohopung ya ingko ti khrei ka kha tabuan ang saro yamu ko bonai yamu to busa boro mo boro pa boro bihi boro nong nai no juno অনুরোধ khrei no chung ho chung tam khrei nani। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।